সিনিয়র সিটিজেন যেরকম কলকাতা পুলিশের প্রণাম প্রজেক্ট রয়েছে কলকাতা পুলিশে, সেই প্রজেক্টে মাধ্যম থেকে প্রত্যেক সপ্তাহে আমাদের হেলথ ক্যাম্প হয়। সিনিয়র সিটিজেন যাদের ছেলে মেয়ে সঙ্গে থাকে না, অ্যাব্রড থাকে, তো তাদেরকে নিয়ে আমরা ওদেরকে স্বাস্থ্য নিয়ে সব রকম পরীক্ষা করি। সম্প্রতি কলকাতা পুলিশের অন্তর্গত বেলেঘাটা পুলিশ স্টেশনের উদ্যোগে পোদ্দার সেবা ট্রাস্টের পরিচালনায় হয়ে গেল এক স্বাস্থ্য চিকিৎসা শিবির। মূলত বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের শারীরিক চিকিৎসার জন্য এই শিবির। প্রণাম প্রকল্পের জন্য প্রত্যেক সপ্তাহে এই ধরনের স্বাস্থ্য শিবির করে থাকে পোদ্দার সেবা ট্রাস্ট। সেই কারণে তাদের বৃদ্ধ বৃদ্ধা বাবা মায়েদের দেখাশোনার জন্য এই ধরনের প্রকল্প তৈরি করা হয়েছে। তাছাড়া অনেকেই আজকাল বৃদ্ধ বৃদ্ধাদের দেখাশোনা সেভাবে করে না। সকল ধরনের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য এই ধরনের স্বাস্থ্য চিকিৎসা শিবির করা হয়ে থাকে। পোদ্দার সেবা ট্রাস্ট অবশ্য 2011 সাল থেকে নিজেদের উদ্যোগেই বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের এইভাবে সামাজিক পরিষেবা দিয়ে আসছে। পরে 2013 সাল থেকে কলকাতা পুলিশের উদ্যোগে প্রণাম প্রকল্পের জন্য এই ধরনের স্বাস্থ্য চিকিৎসা শিবির করে চলেছে। মাঝখানে 2 বছর করোনা মহামারীর জন্য বন্ধ থাকলেও সম্প্রতি আবার শুরু হয়েছে। যেমন সম্প্রতি বেশ কিছুদিন আগে সুরসুনা থানায় এই ধরনের একটি স্বাস্থ্য চিকিৎসা শিবির হয়েছে। তারপরে উল্টোডাঙ্গা বিধাননগরে এবং বেলেঘাটাতেও এই ধরনের একটি স্বাস্থ্য চিকিৎসা শিবির হলো। আগামীতে গড়িয়াহাট থানা এবং লেক থানাতেও হবে। তবে সারা বছর ধরেই প্রতি সপ্তাহে এই ধরনের স্বাস্থ্য চিকিৎসা শিবির চলতে থাকবে পোদ্দার সেবা ট্রাস্টের পরিচালনায়। পোদ্দার সেবা ট্রাস্ট অবশ্য সারা বছর ধরে নানা ধরনের সামাজিক পরিষেবা দিয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে। তারই মধ্যে স্বাস্থ্য চিকিৎসা শিবির একটি। সিনিয়র সিটিজেন যেরকম কলকাতা পুলিশের প্রণাম প্রজেক্ট রয়েছে কলকাতা পুলিশে, সেই প্রজেক্টে মাধ্যম থেকে প্রত্যেক সপ্তাহে আমাদের হেলথ ক্যাম্প হয়। সিনিয়র সিটিজেন যাদের ছেলে মেয়ে সঙ্গে থাকে না, অ্যাব্রড থাকে, তো তাদেরকে নিয়ে আমরা ওদেরকে স্বাস্থ্য নিয়ে সব রকম পরীক্ষা করি। যেরকম ইসিজি হলো, আই হলো, পিএফটি হলো, ইউরিক অ্যাসিড, সুগার, ডায়েট। এই বয়সে ডায়েটের খুব বড় রোল আছে, যে এই বয়সে কি খেলে ওদের শরীরটা সুস্থ থাকবে। তো ডায়েটের কাউন্সেলিং হয়, বিএমআই টেস্ট হয়, আর জেনারেল চেক আপ তো রয়েছেই। আজকে 46 পেশেন্ট ছিল বেলেঘাটা থানাতে। 46 পেশেন্টের আমরা সবাইকে ভালোভাবে ওদের সঙ্গে ইন্ট্রোডাকশনও করলাম, ওদের চিকিৎসাও করলাম। আর আমাদের সিনিয়র সিটিজেনের যে আড্ডা, সে আড্ডাও করলাম। এটাই হচ্ছে আমাদের মেন কাজ। বেলেঘাটা পুলিশ স্টেশনের আমাদের একটা মেডিকেল ক্যাম্প হলো, সেটা ওই প্রণাম, যেটা হচ্ছে সিনিয়র সিটিজেন মেডিকেল ক্যাম্প হলো সিনিয়র সিটিজেন। এটা পুরোটাই সোশ্যাল সার্ভিস এবং এর জন্য কোনো পয়সা কড়ি নেওয়া হয় না। আমরা পোদ্দার সেবা ট্রাস্ট থেকে এটা অর্গানাইজ করি। ডক্টর অশোক পোদ্দার আমাদের সব কিছু ব্যবস্থা করেন আর কি। তো এটা বিভিন্ন, যেমন ডক্টর চেক আপ হলো, তার সঙ্গে আমি করলাম ডায়েট এবং বডি কম্পোজিশন অ্যানালিসিস। তারপরে ধরুন আই চেক আপ ছিল, তারপরে ইউরিক অ্যাসিড, ইসিজি, সবই আমরা করলাম। তো ডেফিনেটলি ইট ইজ গুড ফর দ্য সিনিয়র সিটিজেন, কারণ তারা তো জানেন যাদের বয়স যত বাড়ছে তত তাদের বিভিন্ন কমপ্লিকেশানস থাকে। শরীর যত পুরনো হয় তত বিভিন্ন কোমরবিডিটির একটা থাকে। তো সেখানে আমরা পোদ্দার সেবা ট্রাস্ট থেকে আমরা একটা বড় হেলথ ক্যাম্প অর্গানাইজ করেছিলাম বেলেঘাটা পুলিশ স্টেশন। তো সেখানে আমরা সমস্ত মেজারমেন্ট করলাম। আমি যেমন করলাম এন্টায়ার বডি কম্পোজিশন অ্যানালিসিস,
বডিতে কত ফ্যাট আছে, কত জল আছে, মেটাবলিক রেট কী আছে, তারপরে হচ্ছে তোমার পেটের ফ্যাট কত আছে, বিভিন্ন ফ্যাটি লিভারের প্রবাবিলিটি আছে কি না, বা পরে কোনো অর্গ্যানিক প্রবলেম আসতে পারে কি না, সেগুলো আমরা দেখলাম। আমরা একটা ইনফরমেশান দিলাম, প্রায়র ইনফরমেশান দিলাম যে আপনারা যদি এটা এইভাবে না চলেন তাহলে আপনারা বিভিন্ন অসুখের সম্মুখীন হতে পারবেন। আমার নাম সুভাশিস চ্যাটার্জি, আমি মেডিকেল কাউন্সিলর, পোদ্দার নার্সিংহোম অ্যান্ড পোদ্দার হসপিটাল গ্রুপ। আচ্ছা, মূলত কি যাদের ছেলেমেয়েরা বিদেশে থেকে তারাই এখানে দেখাশোনা করে, নাকি সমস্ত রকমের সিনিয়র সিটিজেন হলেই দেখানো যাবে? সিনিয়র সিটিজেন যাদের ছেলে মেয়ে অ্যাব্রড থাকতে পারে, এই শহরে নেই অন্য শহরে থাকতে পারে, আমাদের দেশেও থাকতে পারে, যে সঙ্গে থাকছে না তাকে দেখবে কে? তার জন্যে গার্জিয়ান যেটা আছে, আমাদের ওসি অফিসার ইনচার্জকে গার্জিয়ান করা হয়েছে, আর লিয়াসও অফিসার সার্জন এইসব ওদেরকে রোজকে রোজ খবরটা নেয় যে কীরকম আছে। ধরুন যে একটা মাল্টি স্টোরিড বিল্ডিং আছে, তার মধ্যে 4টে ফ্ল্যাটের মধ্যে 4 জন বুড়ো বুড়ি থাকে। সাপোজ আপনারা দেখছেন যে অনেক রকম অঘটন ঘটে যায়, তখন পাশে বাড়িটাও জানতে পারে না, তখন 4 দিন 6 দিন পরে গন্ধ বেরোচ্ছে, তখন যে দরজাটা ভেঙে ওটাকে দেখতে হয়। তো সেই জন্যে প্রত্যেকটা দিন ওই মাল্টি স্টোরিড বিল্ডিংয়ে বলে দেওয়া হয় যে আপনারা পাশে বাড়িতে একটা গুড মর্নিং করে একটা দেখবেন যে ওরা ঠিকঠাক আছে কিনা। এইভাবেই এই প্রণামের এই সব কার্যক্রম রয়েছে। তার জন্য আমাদের স্বাস্থ্যটা ভালো থাকে, আমাদের যে সিনিয়র সিটিজেনদের ভরসা পায়। তাছাড়াও ওনাদেরকে যদি কেউ বলে যে এরকম ব্যাপার হয়েছে, তখন ওনারা হসপিটালাইজ করেন, সব রকম সেবা করেন ওনারা। এই ক্যালকাটা পুলিশ অনেক বড় কাজ করে। এটা প্রতি সপ্তাহে আপনার পোদ্দার সেবা ট্রাস্ট করে যাচ্ছে? প্রত্যেক সপ্তাহে পোদ্দার সেবা ট্রাস্টের এটা কবে থেকে শুরু করেছেন? এটা দেখুন, এটা 2011-তে আমরা আরম্ভ করেছিলাম, কিন্তু 2013 থেকে এটাকে শুরু করেছিলাম। এই বাজে করোনার জন্য 2 বছর বন্ধ ছিল, এখনো টাকা করে স্টার্ট হয়েছে। 2011 থেকে আপনারা পোদ্দার সেবা ট্রাস্ট শুরু করেন, তারপর 2013-তে কলকাতা পুলিশের সাথে অ্যাড করলেন নাকি? আমরা পার্সু করেছিলাম, 2013-তে ওনারা আরম্ভ করলেন। 2013-তে আরম্ভ করলেন, সেটা কন্টিনিউ চলছিল। মাঝে করোনার জন্য 2 বছর বন্ধ ছিল, এখন আবার শুরু হয়ে গেছে। এখন পুরো ফুল দামে হবে? হ্যাঁ, ফুল যেরকম সব থানাতে হয় ওরকম। এর মধ্যে কোন কোন থানা করলেন? সরসনা থানা হলো, উল্টোডাঙ্গা থানা হলো, বেলেঘাটা থানা হলো, এরকম গড়িয়াহাট আছে, হ্যাঁ, এরকম কয়েকটা চলতে থাকবে একদম ডিসেম্বর পর্যন্ত ফিক্স একদম। এটা প্রত্যেক বছরে মান্থলি যেটা ক্যালেন্ডার ইয়ার যেটা বলা হয়, ক্যালেন্ডার ইয়ার ওরা দিয়ে দেয়, কোন সপ্তাহে কোন জায়গায় করতে হবে ওনারা জানেন।